যে গ্যাস থাকছে না, বিদ্যুৎ থাকছে না, কিন্তু এই বিলগুলো পূর্বের তুলনায় 2 থেকে 3 গুণ কেন আসছে, এর ব্যাখ্যা সরকারকে দিতে হবে। কিন্তু প্রতিবাদী প্রজন্ম তো সেই কারণে তারা কাঠামোগতভাবে তাদের সেই চাঁদাবাজির অংশটা বিদ্যুৎ বিল থেকে নিয়ে যাচ্ছে কিনা সেটাও একটা বড় ভাবার বিষয়। আসলে সরকারকে জনগণ কিন্তু ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছিল এবং জনগণ সহ আমাদের সকলের প্রত্যাশা ছিল সরকার জনগণের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে কাজ করবে। কিন্তু সরকার 6 মাস হয়েছে, কিন্তু তার ভিতরে আমরা সরকারকে 4 বার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে দেখছি। এটা হচ্ছে যে জনগণের যে মৌলিক চাহিদাগুলোর উপর কুঠারাঘাত করা হচ্ছে এবং আমরা দেখছি বাজারে দ্রব্যমূল্যর নাভিশ্বাস পড়ছে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বাজার করতে পারছে না, তারা ঠিকমতো তাদের যে দৈনন্দিন চাহিদাগুলো সেগুলো পূরণ করতে পারছে না। এবং এমন একটি পরিস্থিতিতে আমরা দেখছি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নেতাকর্মীগণ তাদের কোনো এই দিয়ে কোনো চিন্তাই নেই। আমরা তাদেরকে কোনো প্রেস ব্রিফিং করতে দেখিনি এবং কোনো স্থান বাজার বা এই যে গাড়ির পাম্পগুলো যেখানে গ্যাস নাই সেগুলোতে আমরা পরিদর্শন করতেও দেখিনি। এই জায়গাটাতে আমরা জনগণ বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি এবং জনগণের যে অধিকারগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলছি এবং সোচ্চার হয়েছি। সরকার যদি জনগণের এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে ব্যর্থ হয় এবং ক্রমাগত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়তে থাকে, আমরা দেখছি কিন্তু কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা এমনও কিন্তু শুনতে পাচ্ছি যে বিদ্যুৎ খাতকে বেসরকারি খাতে তুলে দেওয়ার জন্য নানা রকম চিন্তা সরকারের অনেক উচ্চ মহলের প্রভাবশালী ব্যক্তিত্বরা করছে এবং এর মাধ্যমে জনগণের একটা মৌলিক অধিকারকে আমি যখন পুঁজিবাদীকরণ করব তখন এর প্রভাব কিন্তু রাষ্ট্রের নাগরিকদের উপর সরাসরিভাবে পড়বে। তো তারা কি এই যে বিদ্যুৎ খাতকে রাষ্ট্রীয় খাত থেকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার জন্য বিদ্যুৎ সেক্টরে এরকম যে অরাজকতা চলছে সেটার সূচনা হয়েছে কিনা সেটাও একটা তদন্তের বিষয়। এবং আমাদের কাছে সরকারের পক্ষ থেকে দাবি থাকবে বিদ্যুৎ মন্ত্রী, গ্যাস মন্ত্রী, জ্বালানি মন্ত্রী, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে আমাদের মন্ত্রণালয়গুলো আছে তারা যেন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে এবং জনগণের এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য যেন তারা কাজ করে। এটাতে তো অবশ্যই আমাদের এটা সন্দেহ থেকেই যায়, কারণ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না, সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল তো পূর্বের তুলনায় কম থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখছি পূর্বের তুলনায় 2 থেকে 3 গুণ বিদ্যুৎ বিল আসতেছে। তো সরকার তার যে চাঁদাবাজি যেটা তার প্রাতিষ্ঠানিক উপায়ে করতে হয়তো এখনকার দিনে সমস্যা হচ্ছিল, কারণ আমরা জানি বর্তমান প্রজন্মে কিন্তু প্রতিবাদী প্রজন্ম, তো সেই কারণে তারা কাঠামোগতভাবে তাদের সেই চাঁদাবাজির অংশটা বিদ্যুৎ বিল থেকে নিয়ে যাচ্ছে কিনা সেটাও একটা বড় ভাবার বিষয়। এই বিষয় এইটার প্রতিবাদ জানানোর জন্যই কিন্তু আজকে আমাদের প্রতিবাদ সমাবেশ, আমাদের প্রতীকী যে প্রতিবাদ সেটা কিন্তু আমরা করছি আজকে, যে গ্যাস থাকছে না, বিদ্যুৎ থাকছে না, কিন্তু এই বিলগুলো পূর্বের তুলনায় 2 থেকে 3 গুণ কেন আসছে, এর ব্যাখ্যা সরকারকে দিতে হবে এবং এই ভুতুরে বিদ্যুৎ বিল, গ্যাস বিলগুলো অবিলম্বে বাতিল করতে হবে। সরকারের অনেক নীতি নির্ধারকরা বলছে যে আসলে চলমান সংকট, যুদ্ধ এগুলোর কারণে আসলে একটি সংকট আসছে, কিন্তু আসলে সরকার বলছে চলমান সংকটের কথা। সংকটটা কি আমাদেরকে দেখাক, বিশ্বের আর কোনো দেশে তো এইভাবে বাড়ছে না যেভাবে বাংলাদেশে বাড়ছে। এবং আপাতত নির্বাচিত সরকারের পর আমাদের তো স্থিতিশীল হওয়ার কথা, ইন্টেরিয়াম থেকে আমাদেরকে ভালো বেটারমেন্টের দিকে যাওয়ার কথা, কিন্তু আমরা ক্রমশ খারাপ দিকে যাচ্ছি। কেন যাচ্ছি, এর প্রশ্নগুলো তো সরকারকেই খুঁজে বের করতে হবে এবং সরকারের মন্ত্রণালয়গুলো যে ব্যর্থ হচ্ছে তার দায়ভার তো তাদেরকেই নিতে হবে।